হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি সুজি দিয়ে গোলাপ জামুন। এই গোলাপ জামুন বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন। গোলাপ জামুন বানানোর জন্য প্রথমে কড়াইতে 2 চামচ ঘি দিয়ে দিব। এখন দিয়ে দিব 1 বাটি সুজি। সুজিটাকে ভালো করে হালকা আঁচে 2-3 মিনিট ভেজে নেব। সুজিটাকে লাল করে ভাজার দরকার নেই। সুজির যে কাঁচা গন্ধটা থাকে তার জন্য 2-3 মিনিট ভালো করে ভেজে নেব। 2-3 মিনিট ভাজার পর দিয়ে দিব দুধ। দুধ যে বাটি মেপে সুজি নিয়েছি ওই বাটি মেপে দিয়ে দিব 1.5 বাটি দুধ। দুধের সাথে সুজিটাকে ভালো করে মিলিয়ে ডো বানিয়ে নেব। ডোটাকে হালকা আঁচে বানাবেন, না হলে তলায় পুড়ে যাবে। এখন ডোটা বানানো হয়ে গেছে। ডোটা একটা থালাতে নামিয়ে নেব। এখন গোলাপ জামের জন্য শিরা বানিয়ে নেব। শিরা বানানোর জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব 2 বাটি জল। দিয়ে দিব 1 বাটি চিনি। এখন চিনি আর জল ভালো করে মিলিয়ে নেব। এখন দিয়ে দিব 3টা এলাচ। এলাচটা দিয়ে ভালো করে মিলিয়ে নেব। চিনির শিরাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। চিনির শিরাটাকে বেশি আঠালো করতে হবে না। চিনিটা ভালো করে মিলে গেলেই হয়ে যাবে। এখন যে ডোটাকে আগে বানিয়েছিলাম সেটাকে মেখে নেব। অল্প করে গুঁড়ো দুধ দিব আর মাখবো ডোটাকে। এখন ডোটা মাখানো হয়ে গেছে। ডোটাকে আমি হালকা গরমেই মেখে নিয়েছি। এখন হাতে ঘি লাগিয়ে মিষ্টিগুলোকে বানিয়ে নেব। একইভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। বানিয়ে থালাতে রেখে দিয়েছি। এখন গোলাপ জামুন মিষ্টিগুলোকে ভেজে নেব। কড়াইতে তেল বসে তেলটাকে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে মিষ্টি দিয়ে দিব। এখন মিষ্টিগুলোকে ভালো করে উল্টে দেব। এখন মিষ্টিগুলো নরম আছে, ভালো করে উল্টে দিতে হবে। একইভাবে ভালো করে সবগুলো মিষ্টিকে উল্টে দিয়েছি। মিষ্টিগুলোকে হালকা আঁচে ভেজে নিব। এখন মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। যে শিরাটা আগে বানিয়ে রেখেছি ওই শিরাটাকে আবারও চুলায় বসিয়ে দিয়েছি। এখন ভেজে রাখা মিষ্টিগুলোকে দিয়ে দিব। এখন মিষ্টিগুলোকে 2 মিনিট ভালো করে জাল করে নেব। 2 মিনিট জাল করে নিয়েছি। এখন মিষ্টিগুলোকে নামিয়ে নেব। মিষ্টিগুলোকে 2 ঘন্টা শিরার মধ্যে রেখে উঠিয়ে নিয়েছি। বন্ধুরা, গোলাপ জামুনের এই নতুন রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।